আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মির্জা আবু মোহাম্মদ জুবায়ের পাপ্পাভাইয়ের কাছে জিলানী পরিষদের সকল সদস্য কর্মকর্তার পক্ষ থেকে একটি স্থায়ী কার্যালয়ের আমরা জোর আবেদন জানাচ্ছি। এই জিলানী পরিষদে আমি আশা করি এই জিলানী পরিষদ আমাদের একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাবেক ও বর্তমান পরিষদের সদস্য সকলের উপস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানাপুর জিলানী পরিষদের 2025-26 সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্পাদক প্যানেল সম্মানিত সাহিত্য ও সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিসেম্বরের 25 তারিখ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানাপুর ইউনিয়নের বাইতুল নাজাত জামে মসজিদ সংলগ্ন ময়দানের মধ্যে উক্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ সায়েম। महबूब की महफिल को महबूब सजाते। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মির্জা আবু মোহাম্মদ জুবায়ের, সৈয়দ আওরঙ্গজেবর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন নানাপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান, সৈয়দ এহসানুল করিম ইসাফুরি, বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মণ্ডলীর যারা উপস্থিত আছেন সৈয়দ জাহিদুল ফরহাদ, সৈয়দ আহমদ গনি, সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল মান্নান, ইউপি সদস্য আজিজুর রহমান কাশেম, সৈয়দ মাসুম, সৈয়দ ইকবাল, সৈয়দ শওকতুল ইসলাম, সৈয়দ শিবলি সাদেক কমল, হাফেজ মাওলানা দিদারুল আজিম, হাফেজ মাওলানা আজম খান। এই সময় তারা আরো উপস্থিত আছেন সৈয়দ গোলামুর রহমান, মোহাম্মদ জসিমউদ্দিন। কারণ জিলানী পরিষদ আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমরা হুজুর গৌসে পাকের শুধু গোলামিয়তের খাতায় নাম লেখানোর জন্য আমরা জিলানী পরিষদে আছি। অনুষ্ঠানের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম দৌলত, সাংগঠনিক সম্পাদক শেখ খালেদ হোসেনের যৌথ সঞ্চালনায় এরা আরও উপস্থিত আছেন সালামতুল্লাহ টুটুল, আলী জহির, সৈয়দ রাসেল, সৈয়দ মোরশেদ, রবিউল, রাজু, শফিউল মুস্তফা, মতিন, মাসুদ, দিদার, রুকন, জুমান, মোজাম্মেল, বাবলু, সম্রাট, তানসি, নাজমুল সহ আরো বোধকিয়াই। নানাপুর জিলানী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, এসব কোনো আসলে এসব দুনিয়াতে একটা সিলসিলার জন্য আমরা একটা সংগঠন চালানোর জন্য নানাপুর জিলানী পরিষদের 2025-26 সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানত সৈয়দ গোলাম মাওলা রুবেলের সভাপতি মোহাম্মদ আজিম দৌলতের সাধারণ সম্পাদক নির্বাচিত করিলে অভিষেক অনুষ্ঠানের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এই জিলানী পরিষদ একটি ঐতিহ্যবাহী সংগঠন, ইসলামিক, সামাজিক ও মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য এই সংগঠনের আলাদা একটা সুনাম রয়েছে এবং এই সংগঠন প্রতিষ্ঠাকালে থেকে আমার পরিবার পক্ষ থেকে, বিশেষ করে আমার পিতা মরহুম মির্জা আবু মোহসেন সাহেব এবং আমার চাচা ভাইদের ওনাদের সাধ্যমতো খেদমত করার চেষ্টা করেছে এবং করে গেছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই সংগঠনের সাথে থাকার চেষ্টা করব। আপনাদের সবার দোয়া কাম্য। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। এই সংগঠনটা গঠিত হয়েছিল প্রকৃতপক্ষে আমাদের মধ্যে বিভিন্ন দলাদলি থাকলেও যেন আমরা মুসলিম সম্প্রদায় এক হয়ে চলতে পারি, একতার বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি, সেই লক্ষ্যকে নিয়ে গৌসে পাকের দিক নির্দেশনা তথা আউলিয়া কেরামগণের যে চাওয়া, তাদের যে দর্শন, সেই দর্শনকে লালন করে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, ভাবতে পারি যে আমি জিলানী পরিষদ আমার, এখানে পদ, কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, এইসব কোনো আসলে এসব দুনিয়াতে একটা সিলসিলার জন্য আমরা একটা সংগঠন চালানোর জন্য কিছু একটা সাংগঠনিক কাঠামো দরকার, যে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক। আসলে এখানে আমার মধ্যে বলেছে যে সবাই এখানে গোলামি করার জন্য আসছে। এইটুকু যদি থাকে তাহলে আমাদের মধ্যে কোনো মতভেদ হবে না, কোনো বিরোধ হবে না এবং আমরা সবাই একই পরিবারের সন্তানের মতো ইনশাআল্লাহ জিলানী পরিষদে কাজ করতে পারবো। একটা নানাপুর গ্রামে
শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিমায় সংস্কৃতি খেলাধুলায় সর্বশ্রেষ্ঠ এবং এখনো আছে। এই যে আমার ছাত্র একটা কথা বললো, এখন দৈন্যদশা কিছু নেই, আমি এটা ফিল করি। নানপুর শহীদ বাড়ির 3 ভাগের 2 ভাগ মানুষ এখন শহরে। নানপুর এখন এই যে মেধা শূন্য হওয়ার কারণটা হলো শহীদ বাড়ির ভালো ভালো পরিবার, অধিকাংশ পরিবার শহরে। শহীদ বাড়ি তখনও সারা ছিল, এখনো সারা আছে, কোনো সময় কমতি ছিল না। চেষ্টা করছি। জিলানি পরিষদের জন্ম আপনারা জানেন 1994 সালে। আজ আমরা 2024 সালের একদম শেষ প্রান্তে এসেছি। প্রায় 30 বছর, দীর্ঘ 30 বছর পার করে একটি সংগঠন টিকে থাকা, এটা জিলানি পরিষদের সদস্য হিসেবে আমাদের সবার অত্যন্ত আনন্দের এবং গৌরবের বিষয়। জিলানি পরিষদের আমরা যারা সদস্যরা আছি, মহান আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। সেই 1994 সাল থেকে আজ পর্যন্ত আমরা অনেক সংগঠন দেখেছি, আপনারাও দেখেছেন। নানুপুর, আমাদের নানুপুরের মধ্যেও অনেক সংগঠন ছিল যেগুলোর এখন অস্তিত্ব খুঁজেও পাওয়া যায় না, এটাই সত্য। কিন্তু জিলানি পরিষদের প্রেক্ষাপটটা একদম ভিন্ন, কারণ একটি জিলানি পরিষদের কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, এটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সবার উদ্দেশ্য একটাই, হুজুর গৌসে পাকের গোলাম হয়ে হুজুর গৌসে পাকের রাজামন্দির হাসিল করা। আমরা বিশ্বাস করি হুজুর গৌসে পাক, পীরানে নবী দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সুনজর এই জিলানি পরিষদের উপর আছে বিদায় আমরা 30 বছর অতিক্রম করতে সক্ষম হয়েছি। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। হুজুর গৌসে পাকের সুনজর এবং আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে, 30 বছর কেন, এই জিলানি পরিষদ যুগের পর যুগ আমাদের মাঝে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। জিলানি পরিষদের সূচনা থেকে আজ পর্যন্ত আমরা আমাদের অনেক সদস্য ভাইদের হারিয়েছি, যারা এখন পরপারের বাসিন্দা। এভাবে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমরা সবাই মরণশীল, আমরা বেঁচে থাকবো না। জিলানি পরিষদ কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাক, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি। এবং রোজ হাসরের দিন যেন জিলানি পরিষদ আমাদের সবার নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়, মহান রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করছি। জিলানি পরিষদ সূচনা লগ্ন থেকে এলাকার বিভিন্ন সেবামূলক আর্থসামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। জিলানি পরিষদের একটি মিসকিন ফান্ড আছে, যেটা আমি আগেও বলেছি। এই মিসকিন ফান্ডের মাধ্যমে আমরা অনেক গরিব অসহায় লোকদের সহযোগিতা করেছি, আর্থিকভাবে হোক, যেভাবে হোক আমরা সহযোগিতা করেছি। কিন্তু বর্তমানে আমাদের এই মিসকিন ফান্ড একটু দুর্বল আছে, যেটা আমি প্রস্তাব করেছি একটি মানবিক ফান্ড যদি আমরা করতে পারি, তাহলে এই ফান্ডের মাধ্যমে আমরা এলাকার অসহায় মানুষের সেবা নিয়োজিত থাকতে পারবো। এবং জিলানি পরিষদের মাধ্যমে আমরা প্রাথমিক বৃত্তির জন্য ফ্রি কোচিং এর ব্যবস্থা করেছিলাম শুরু থেকেই। তখন আমাদের কোচিং এর 3 জন শিক্ষার্থী ট্যালেন্ট পুল এবং একজন ছাত্র সাধারণ বৃত্তি পেয়েছিল। তাদেরকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে জিলানি পরিষদের সনদ, সম্মাননা ক্রেস্ট এবং শিক্ষা সামগ্রী প্রদান করেছিলাম। আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, জনাব মির্জা আবু মোহাম্মদ জুবায়ের, পাপ্পা ভাইয়ের কাছে জিলানি পরিষদের সকল সদস্য কর্মকর্তার পক্ষ থেকে একটি স্থায়ী কার্যালয়ের আমরা জোর আবেদন জানাচ্ছি। এটা যদি প্রধান অতিথি মহোদয় যদি আমাদের দাবি পূরণ করে, তাহলে আমাদের একটি কার্যালয়, স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনাও রয়েছে। শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল, কলেজ, মাদ্রাসা আরো অন্যান্য সবকিছু নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী নানুপুর। কিন্তু একটা বিষয়, এখনো পর্যন্ত নানুপুরে কোনো গণপাঠাগার সৃষ্টি হয়নি। আমরা যদি স্থায়ী একটি কার্যালয় পাই, তাহলে মরহুম দাদা মির্জা আবু আহমদের নামে একটি গণপাঠাগার করার দীর্ঘদিনের একটা পরিকল্পনা রয়েছে, যেখানে নানা ধরনের ধর্মীয় ও অন্যান্য বই থাকবে, যাতে এলাকার লোকজন, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীরা বই পড়ে ধর্মীয় এবং অন্যান্য জ্ঞান অর্জন করতে পারেন। আমরা যদি কার্যালয় স্থায়ীভাবে পাই,
তাহলে আমাদের পূর্বের কিছু কার্যালয় যেগুলো স্থগিত হয়ে গেছে, যেমন তা পুনরায় চালু করতে পারবো। যেমন ফ্রি কোচিং, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিসকিন ফান্ডের নাম পরিবর্তন করে জিলানী পরিষদ ফান্ড করে গরিব অসহায় মানুষের সহযোগিতা করা। পরিশেষে আপনারা যারা আমাদের জিলানী পরিষদের অভিষেক সম্মেলনের আমন্ত্রণে আপনাদের স্ব ব্যস্ততাকে বেঁধে রেখে আমাদের মাঝে সময় দিয়েছেন, এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে অতিথিদ্বয়কে জিলানী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে 10 জন ব্যক্তির মাঝখানে কুপনের মাধ্যমে ধর্মীয় বই উপহার দেওয়া হয়। শুধুমাত্র বই পড়ার দিকে উৎসাহিত করার জন্য আমরা পুরস্কার হিসেবে রেখেছি বই, যাতে আমরা আগামী প্রজন্মকে, এবং বই সবসময়ের বন্ধু, সকল প্রজন্মই যেন বই পড়ার দিকে উৎসাহিত হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের অনুষ্ঠানে আমরা এই সেগমেন্টটা সম্পৃক্ত করেছি। আমি সরাসরি 10ম পুরস্কার তোলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। 10ম পুরস্কার হচ্ছেন মোহাম্মদ আলী, আমাদের সাবেক সভাপতি, আমাদের সম্মানিত অনুষ্ঠানত মিলাদ কিয়ামু মোনাজাত পরিচালনা করে মাওলানা শামসুল আলম হেলালি। وشهداء محبته وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বে কারীম আল্লাহ, আমরা কত গুনাহগার বান্দা, অপরাধী বান্দা, হুজুর গৌসুফ পাক শাহী সেই বক্তাদের স্মরণে আল্লাহ পবিত্র জিলানী আল্লাহ কমিটিকে কেন্দ্র করে আল্লাহ বিশেষ করে দীর্ঘকাল পর্যন্ত অত্র কমিটির আল্লাহ সম্মানিত আল্লাহ শুধু সাথে আরাম করতে লাগলেন। বিশেষ করে আল্লাহ আওলাদে গৌসুল আজম মানপানা, খুলফায়ে গৌসুল আজম মানপানারি, মুরিদানে গৌসুল আজম মানপানা, আশিকানে গৌসুল আজম মানপানারি, আনসারে গৌসুল আজম মানপানারি দাও আল্লাহ। বিশেষ করে জিলানী পরিষদের আল্লাহ যে সমস্ত আল্লাহ সদস্য, আল্লাহ তোমার কুদরতের কলমে কবুল হয়েছে আল্লাহ। আল্লাহ সমস্ত সকল আল্লাহ সদস্য বন্ধুদেরা কবর মির্জা পরিবার আল্লাহ যে সমস্ত তাদের আল্লাহ এই কমিটিকে পাইতে হবে এবং সফল হবে ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।